বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ২৮/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে। তো আমি এই ব্যাপারে প্রতিদিনই সতর্ক করছি। আর আমার এই প্রফেশনটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। কারণ অ বা মানে পৃথিবীতে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টা মানে সবার আল্লাহর তরফ থেকে আসে। তো সেজন্য বিয়ে-শাদীর কাজ প্রত্যেকটা ঘরে, ঘরেই কিন্তু থাকে। আপনার নাই, ঠিক আছে, আরেকজনের আছে, তাদেরকে ছড়িয়ে দিবেন, বিয়ে-শাদীর ব্যাপারে উৎসাহিত করবেন। আমি মনে করি যে প্রফেশনে থাকি আমরা সততা, মেধা, পরিশ্রম করে যদি এগিয়ে যাই, সবাই সবার প্রতিষ্ঠানে ভালো করবে। তো আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। আমাদের এখানে আপনারা প্রাথমিকভাবেই আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, আপনারা কত বয়সের ছেলে-মেয়ে চাচ্ছেন? আমাদের কাছে মেয়ে আছে 18 থেকে 60 আর ছেলে আছে 22 থেকে এবং 70, একদম রেডি, দেশে বিদেশে অভিজাত পরিবারের। তো আমার মনে হয় অনেকেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে যাদের কোথাও কোনো পছন্দ নাই, তারা কিন্তু আমাদের সরাসরি অফিসে ভিজিট করে আমাদেরকে কাজটা দিতে পারে। তো আমি অনুরোধ করছি, আহ্বান করছি আপনাদেরকে আমাদের অফিসে আসার জন্য। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমাদের অফিস কিন্তু সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্তই আমাদের খোলা থাকে। আপনার সপ্তাহে কোনো বন্ধ নেই, আপনারা চলে আসবেন। আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আমরা যে প্রফেশনে থাকি যদি সততার সহিত মানুষের কল্যাণ করি, তার মাধ্যমেই আল্লাহ বরকত রহমত দিবে। অনেকেই আছে মানুষকে হিংসা করে তার জীবন জীবিকা নষ্ট করে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে ছোট করে। আসলে এগুলি করা ঠিক না। আমরা এই ক্ষণিকের দুনিয়ায় একটা সেকেন্ডের ভরসা নাই। দেখেন, একটা সেকেন্ড পরেও না থাকতে পারি। যতক্ষণ থাকবো আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ করে যাব। তাহলেই সারা জীবনই মানুষ মনে থাকবে। তো সবসময় মনে রাখতে হবে আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চলবো। এবং এর সামনে আমাদের এই নির্বাচন আর তো বেশি দিন নাই। তো আমরা আসেন সবাই মিলেই আমরা দোয়া করি আল্লাহ যাতে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। এবং এখানে মিথ্যা পরিচয়ে মানে অনেকে আছে না, এই এই যেই দেখা গেল যে মানে বাংলাদেশ আমরা নতুনভাবে চাচ্ছি, কিন্তু নতুন কোনো কিছুই হচ্ছে না। নতুনভাবে আমরা শুরু করি না এই নির্বাচন দিয়ে যে জনগণ যাকে বেশি ভোট দিবে, যাকে যে বিজয়ী হবে সে জনগণের প্রতিনিধি। কিন্তু আমি মিথ্যা আম ভুয়া আমি যদি চুরি করে আমি যদি বিজয়ী হই, তার মাধ্যমে কিন্তু আল্লাহর রহমত আসে না, বরকত আসে না। তাই এবার থেকে আমাদের সবার মাঝে এই মেন্টালিটি থাকুক, মানে যারাই রাষ্ট্র পরিচালনা করবে এবং যাদেরকে ভোট দিয়ে বিজয়ী হবে তারাই যাতে রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু এখানে যাতে কোনো মিথ্যার কোনো আশ্রয় না নেওয়া হয়। এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়। কারণ আপনি আরেকজনের এম আ বেনিফিটের জন্য আপনি মিথ্যা একটা সুন্দর একটা জিনিসকে আপনি মিথ্যা পরিচয়ে পরিচিত হয়ে গেল। এটার জন্য যে এগুলির দায়িত্বে থাকবে অবশ্যই সততার সহিত কাজ করবেন। কারণ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কেউ না দেখলো, আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা মাথায় নিয়ে আর যারা প্রতিনিধি, যারা নির্বাচন করবেন, যারা সমাজের এত গণ্যমান্য মানুষ, তাদেরও তো একটু বিবেক দরকার। যে না, আমাকে যে না চায়, আমি কেন অর্থের বিনিময়ে আমি এই বিজয়ীর মালা পরে আমি মানুষের সেবা করব কিভাবে? ১ম থেকেই তো আমার এই মিথ্যা দিয়ে শুরু। তাহলে কিভাবে হবে আমার উন্নয়ন?
তো এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আমরা সামাজিক কাজ করি, ছোট, ছোট অনেক অভিজ্ঞতা হয়। তবে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আমি বলব যে যারাই রাষ্ট্র পরিচালনা করবেন তারা যাতে ১ম এ এসে স্বাস্থ্য খাত, বেকারত্ব প্লাস যানজট মুক্ত এই জিনিসগুলি আপনারা বেশি খেয়াল করবেন। আমার এলাকা যেখানে প্রতিদিন ওরা ওইখানে অনেক হাসপাতাল আছে কিন্তু বাট তারা অসহায় অবস্থা আছে। অনেকে ঢাকায় সরকারি মেডিকেল গুলিতে আছে। কত কষ্ট করে এসে ফ্লোরে শুয়ে থাকে। মানে এগুলি আমি ছোট, ছোট ব্যাপারগুলি আমার খুবই কষ্ট লাগে যে এই যে বিগত যত সরকার আসলো চলে যাওয়ার পরে দেখি কিছুই না। কিন্তু যখন থাকে তখন আমরা মনে করি পৃথিবী উল্টায় ফেলছে। কিন্তু যাওয়ার পরে তার সমস্ত দুর্নীতি, তার সমস্ত কি কাজ করছে কিচ্ছুই না। রাষ্ট্র যেমন তেমনই হয়তো উপর দিয়ে একটুখানি কিছু সাজগোজ থাকে। হ্যাঁ? কিন্তু আমাদের যারা প্রতিনিধি বিশেষ করে সমাজের এবং দেশের কল্যাণে কাজ করবে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের মাইন্ডে থাকতে হবে এটা কোনো লোভনীয় বা আমাকে গর্জিয়াসের জন্য আমার এই পদ-পদবি না। আমি মানুষের কল্যাণের জন্য আমার এই পদ-পদবি হোক। আমি অবাক হয়ে যাই 'প্রথম আলোতে' কবে দেখলাম, আমি তো 'প্রথম আলো' রাখি। 'প্রথম আলোতে' আমার বিজ্ঞাপন যায়। দেখি যে মন্ত্রী, এমপিদের জন্য রাজকীয় হাল। কই আমরা যে ভোট দিয়ে যাকে মন্ত্রী, এমপি বানাবো, আমাদের জন্য কি করলেন এই সরকার? এগুলি কিছু, কিছু প্রশ্ন করতে হয়। যারা এখন নির্বাচনে যাবে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে। নির্বাচনের পরে দেখি তাদের কাছে দেখা করতে হলে ২০ জন মতো তাদেরকে অ্যা আশেপাশে থাকে। তাদের পর্যন্ত আর আমরা জনপ্রতিনিধির কাছে আর যেতে পারি না। এই ব্যবস্থাগুলি পরিবর্তন চাই আমরা। অনেক সারাক্ষণই টক শো, এই শো এইটা অন্তত বলুক না সবাই। যে আমরা কখনো কোনো দুর্নীতি করব না এবং কোনো মিথ্যা ভোটের টাকার বিনিময়ে আমরা বিজয়ী হব না। এটাই হোক সমস্ত জনপ্রতিনিধিদের ওয়াদা। তাহলেই দেখবেন আল্লাহর তরফ থেকে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করবে। মিথ্যা দিয়ে শুরু করলে সেটা তো কখনোই সেটা মানে এম ও উন্নয়ন হবে না। আমি ১ম এই শুরু করলাম মিথ্যা দিয়ে। আমাকে ভোট দেয়নি কিন্তু আমি চুরি করে এমপি মন্ত্রী হলাম। তাতে আমার লাভ কি? এটা অবশ্যই। আর এখন কিন্তু এমন একটা সমাজ, এখন কিন্তু সব স্বচ্ছ। অতএব আপনি একজনকে বিজয়ীর জন্য আপনি নিজে খুব দেখা যায় যে ওই সাইডের নেতা-পেতারা অনেক তারা দেখা যায় ওকে তার পার্টিকে জেতানোর জন্য তারা কিন্তু অনেক শ্রম দেয়। কিন্তু একটু সমস্যা হলে কিন্তু তারাই সারা জীবন জেল খাটে। হ্যাঁ? সেজন্য সতর্কতার সহিত সবকিছু আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করব। যার ভোটে যে যার ভোট সে দিবে। এখানে কোনো চুরি, টাকার বিনিময়ে কখনো উন্নয়ন হয় না। টাকার বিনিময়ে আপনি ভোটে বিজয়ী হয়ে আপনি কখনোই উন্নয়ন করতে পারবেন না। তো এই ছোট, ছোট ব্যাপারগুলি আমরাও তো নাগরিক। আমাদেরও তো উচিত সবার মাঝে যেটা বাস্তব সেটাই তুলে ধরা এবং প্রত্যেকেরই আল্লাহ কিন্তু আপনি যখন আপনার জ্ঞানে আছে যে একটা ভালো কথা বলে আরেকটা মানুষের কল্যাণ হবে সেটার জন্য কিন্তু সওয়াব দান করবেন। তাই আমরা এই নতুন বাংলাদেশ নতুনভাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে সততার সহিত ইসলামিক দৃষ্টিতে পরিচালনার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, অনেকেই আমি শুনতেছি যে না হ্যাঁ, এ যাবে, সে যাবে। আসলে এটা লিখে রাখছে আল্লাহ। আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করবেন এবং আমরাও চাই সত্যের পথে থেকে দেশটা পরিচালনা হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।